কি রে আনাম, কি অবস্থা? তো কোরবানের গরু কিনছিনি? না না রে বন্ধু, এখনো কিনতারি। তোরা গেছে বছর কোরবান দিচ্ছ, এ বছর মনে কোরবান টোরবান দিতি না। গেছে বছর তো দিতারি না, ছায়া বা দিতারি না, আপার লগে কথা হয় ছায়া। আঙ্গ এত বড় গরু কিনছে, গরু দাঁতের ভিতরে চেহারা দেয় আর গরুর লেজগিনের কথা কি কইম, গরুর লেজগিনের দেখলে ঝুলুন দিতে মন চায়। আর গরু গোবর গিনের কথা কি কইম, গোবর গিন মাখনের মতন একবারে আমার হেলাইতে মন চায়। দূর ভাই, মানিজ্যটা একবারে শেষ করে দিচ্ছেন। আই কি সুন্দর একটা ইমোশনাল কথা কইতাছি, আঙ্গ কত বড় গরু কিনছে আমরা জানেননি। কোরবান দিয়ে একবারে এই চল আই আঙ্গ গরু দেখাই মা। আরে বেটা দেখ, এবার হাটের সবচেয়ে কোরবানের বড় গরুটা আমরাই কিনছি, পুরো 3.5 লাখ টাকা, না 4 লাখ টাকা। আচ্ছা বন্ধু তুই থাক, আমি যাই গে। আব্বা আব্বা আর বন্ধু বান্ধব যতক্ষণ আছে বেগুন কোরবানের গরু কিনে আছে, অনাঙ্গ কোরবানের গরু কিনতেন না। এরে আব্বা তুই কি গেছ আঙ্গ নুন আনতে তো কষ্ট, আমরা কেন কোরবান দিম? আর কোরবানের যে অবস্থা, কোরবানের গরু কিনতে গেলে তো ধর ছোট গরু কিনতে গেলে হাইডার টিয়া দিম, এত টিয়া কোন আইম কোরবান দিতে মূল্য তাকে কোনো হইসালা মানুষ তারা গরু কিনছে, তারা কোরবান দেখ। আঙ্গ কোরবান দেন হইতো না বাবা। এই বছর আল্লাহ যদি বাঁচা ঈদের দিন আমরা পারমাণবিক রোগানি কিনি দবাই করি আমরা আঙ্গ সংসারের মধ্যে খামো। আর আল্লাহ যদি বাঁচা তুই পড়ালেখা করি বড় বড় হইলে আল্লাহ বাঁচালে 1.5-2 লাখ টিয়া গরু কিনি তুই কোরবান দিবি। মন খারাপ করিস না। ওরে দেলো আর আমি তো তো বাইর দিয়ে হত দিছি, তোর লগে কিছু কথা ছিল। আসসালামু আলাইকুম ভাই, তো কি মনে করি ভাই দিকে হাত দিচ্ছেন? ভাই তো তোর লগে আলাপ আলোচনা করতে যাইতেছি, তোর দ্বারা তো সম্ভব নয় একটা গরু কোরবান দেওয়া। এখন কারোর লগে নাম টাম দিছিস তুই? না ভাই, আল্লাহকে আরে কোরবান দানের ক্ষমতা দিছিনি ভাই, এক বছরও তো কোরবান দিতে পারি না ভাই। আর আমরা যখন কারোর লগে নাম দিম, নাম কেন দিম ভাই? নাম ওকে দিতে গেলে তো ধরেন আমরা 30,000 টিয়ার মতন দরকার, আর আমি এত টিয়া কোনো হাইম ভাই। এখন ওই যে হলো হারাহারি করে কোরবান দিয়েমনি অনেকের যা কোনো রকম বুঝে টুঝে নিছি, কইছি বাবা এই বছর দিতে মাইতেন না, সামনের বছর দিয়াম অন কিরিয়াম। আর ঈদের দিন দরকার হলে পারমরমকে কিনি যাকে গুনে সব ভাগ্য করে জবা করে খাই আমার কিরিয়াম ভাই। এরে ভাই প্রত্যেক বছর তো ওকে করে গরু কোরবান দিয়ে আইছি, এখন ব্যবসা বাণিজ্য যে অবস্থা, পরিস্থিতি খুবই খারাপ। এখন ভাই ওকে দেওয়া আর সম্ভব না। তো আমি আসলে গতবারও তোরে বলি গেছি, দেখে গেছি তুই যাস না, এবার মানে দুরবস্থা দেই। এখন একটা নাম একজনের লোক ব্যবস্থা করছি ভাই, যদি ভালো হয় তুই যদি এবার অন্তত রাগ না করি সুন্দর মতো বউ পাইতে লই আমার বাড়িতে একবেলা ঈদের দিন খাবি ভাই। ভাই আসলে হয়তো কোরবানের দিন আসলে কোনো দিকে যাই না, মন টন খারাপ তা ঘরে ওলাঞ্চা মারলি থাই। আর যে সময় আপনি অজ্ঞ করি গরু কোরবান দিচ্ছেন, কোনোদিন আয় আর একখানা খোঁজ খবর হল না, কেনা জিজ্ঞানো না। তো যাক, এবার কাজ আপনি ভাগে কোরবান দেন, এক নাম দিচ্ছেন, উনি খুশি হয়েছি। তো এবার যাইম ভাই, এবার আর মিস করতেন না, এবার যাইম যান। এর ভাই এ সময় তো আর ব্যবসা বাণিজ্য বহ ছিল, যার কারণে তোর কোনো খোঁজ খবর নিল। এখন বাইরে ব্যবসা বাণিজ্য মাইর খাই, এখন যেন পথের নিঃস্ব হয়ে গেছে। এখন এক নাম দিছি, হ্যাঁ এক নাম দেওয়াতে তোর প্রতি আমার মায়া মমতা ভাই গেছে। ভাই তুই ঈদের দিন সকালবেলা বউ পোলা পানি লই চলে যাবি, আমরা এক বেলা খাই, অন্তত এখান থেকে আবার নতুন করি সুন্দর মতো দোনো ভাই মিলিমিশি চলার মতো সুযোগ করে দিবি।